বলেছেন ওমর তুমি জান্নাতি, তুমি জান্নাতের ভিতরে যাবে। সেই ওমর কিন্তু মজলিসে বসে আছে। নবীজি যখন বললেন দান করো, ও বাড়িতে উঠে যেতে লেগেছেন। আর মনে কি জাগছেন জানেন? আবু বকরকে দান করে জীবনে কোনোদিন জিততে পারেনি, আজ আবু বকরকে দান করে জিতবো। জীবনে কোনোদিন দান করে আবু বকরকে জিততে পারিনি। আজ যে হালাতে হোক আমার কাছে মাল আছে, টাকা আছে, পয়সা আছে, আজকে আমি আবু বকরকে দান করে আমি জিতবো। গ্রামের মধ্যে কার কাছে টাকা আছে কার কাছে নেই মোটামুটি সব লোক সবকে জানছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানছেন আবু বকরের কাছে এখন মাল নাই, আমার কাছে মাল আছে, টাকা, উট, ঘোড়া সবকিছু আছে, আজ আবু বকরকে দান করে জিতবো। বাড়ি চলে গেলেন, হিসাব করতে লাগলেন, ভাগ করতে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালকে দুই ভাগ করে দিলেন। এক ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর এক ভাগ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। এক ভাগ মাল আল্লাহ রাসূলের দরবারে হাজির করে দিলেন। আর মনে উৎসাহ, মনে আশা যে আবু বকরকে দান করে বলেন জিতবো। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 কেজি খাজুর দান করে দিলেন। সুবহানাল্লাহ। কতটি খাজুর? 1000 কিলো খাজুর দান করলেন। যে যা পারলেন দান করলেন। এবার চলে গেলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি সবারই দান দেখে বিবিকে বলছেন, বিবি রে বাড়িতে কিছু আছে রে বিবি। বলছে কি হয়েছে? বলছে নবীজি বলেছেন দান করতে হবে। এবার বাড়িতে হাজরা হুজরা কুড়িয়া কাড়িয়ে দেখছেন 1.5 কিলো মতন চাও কিংবা চাউয়ের আটা আছে। আপ বলেন যে আপনার কে গ্রামে যারা ধনী মানি লোক, যদি ওরা আইসা বলে মৌলানা 100 টাকা লাও আর দিতে পারবে 10,000, তা আপনারা কি বলেন? মৌলানা ঘুরিয়ে দেন তো টাকাটা। শরম লাগবে না? লাগবে না? হ্যাঁ না বলে লাগবে না? লাগবে না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মানুষ, গরিব হইতে পারে কিন্তু মান সম্মানে সব থেকে বড়। যত নবী দুনিয়াতে এসেছেন, ওরে আল্লাহ নবীদের পর যদি আল্লাহ রাব্বুল আলামিন মার্তবা দিয়েছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্তবা দিয়েছেন। এত বড় মানুষ, এত বড় মানুষ, আর নবীর জন্য কত কুরবানি করেছেন। ওরে সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন নবীকে মারার জন্য যখন মক্কার বেঈমানেরা নবীর ঘর, নবীর বাড়িকে যখন ঘেরাও করে নিয়েছিলেন, নবীর সাথে মদিনায় যাওয়াতে সাথী হয়েছেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়নি? কে সাথী হয়েছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তাতে সকাল হয়ে গেল, নবীজি লুকাবেন কোথায়? যখন সকাল হয়ে গেল, একটা গাড়ে সোর বলে পাহাড় আছে, পাহাড় আছে, কতদিন থেকে লোকজন যায়নি। এবার নবীজি ঢুকবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কান ঢেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান গো নবীজি, দাঁড়ান। কারণ এই গর্ততে কতদিন থেকে লোকজন ঢোকেনি। যদি কোনো সাপ বিচ্ছু থাকে হয়তো আপনাকে আক্রমণ করবে না, আপনি পিছে থাকেন। যদি সাপ বিচ্ছুতে কামড় দেয় আমাকে দিবে, আমি মরবো। যেন আপনার কোনো ক্ষতি নয় হয়। আমার সামনে আমার থাকা অবস্থায় যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, আবু বকর রে তুমি থাকতে আমার নবীকে কেন ক্ষতি হয়েছে, আমি কি জবাবটা দেব? আমি উত্তর দিতে পারবো না। আমি আগে ঢুকছি। হযরত আবু বকর বলছেন, খালের ভিতরে দেখছি ছোট ছোট গর্ত আরো মেলায় আছে, খাল টাল আছে, সাফ সুতরা করে সবটিকে বন্ধ করলাম, কিন্তু একটা খাল বন্ধ করার জন্য কিছু পেলাম না। তখন বলছেন যে আমি ওই খালটাতে পা দিয়ে দিলাম। এবার রাসূলকে বলছেন, আইছেন হুজুর, এখন চলে এসেছেন। চলে গেলেন, ঢুকে গেলেন। সারা রাতের চাকরন, দুজনে তো জায়গা আছে নেই, কেমন কুরবানি নবীর জন্য। সুবহানাল্লাহ। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি গোটা রাত জেগে আছেন গো নবীজি, আপনি একটু আরাম করেন, ঘুমিয়ে যান। কোথায় বিছান, কোথায় বালিশ, কোথায় কাজলা, কোথায় কাঁথা গর্তের মধ্যে পাবি? হযরত আবু বকর বলছেন, ও আল্লাহ আমি যে গর্তটার ভিতরে, খালের ভিতরে আমি যেতে কিছু পেলাম না, তাতে আমি পাটা দিয়ে দিলাম। আর আমার নবীকে বললাম, এ আমার পায়ের ওপরে, রানের ওপর আপনি মাথাটা লাগিয়ে ঘুমিয়ে যান। নবীজি রাত জাগা মানুষ, যেমনই ওই মাথাটা রাখলেন সঙ্গে সঙ্গে আঁখটা বন্ধ হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল। কিন্তু ওরে আল্লাহ, ওই গর্তের ভিতরে একটা সাপ, কিন্তু এরকমই কোন বিষাক্ত জানোয়ার ছিল। উঠার জন্য যেমনই বাহিরে আছে, যে দূর দিয়ে আছে গর্ত বন্ধ, ওমন দিয়ে আছে ওইটা বন্ধ, ওমন দিয়ে আছে ওইটা বন্ধ, ওমন দিয়ে আছে বন্ধ। কিন্তু এই
করতে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে পা ঢাকা দিয়েছেন, ওইতে দেখছেন না যে এতে কোনো বন্ধ নাই, এখানে মনে হয় একটা নরম জিনিস আছে, পায়ের মতন আছে। ওরে আল্লাহ, সাপ তো জানে না এটা কার পা কিংবা কি জিনিস আছে, ওইটা বাহির হওয়ার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জোরে একটা কামড় দিয়ে দিলেন, এমন জোরে ফ্যান মেরে দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছে কাতর হয়ে গেলেন। আস্তে আস্তে করে গোটা শরীরে বিষ চড়ে গেল, কিন্তু এখনো আমার নবীজিকে কষ্ট না হয় বলে জাগাই না। নিজের জান কুরবানি করছেন কিন্তু নবী যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ। এই থাকতে থাকতে কষ্ট সইতে না পেরেছি, চোখ দিয়ে পট করে একটা পানি নবীর গতরে পড়ে গেছি কিংবা নবীর চেহারাতে পড়ে গেছি। যেমনই পড়ে যাওয়া নবী যে চট করে জেগে গেলেন, চোখের পানি দেখে বলছেন, আবু বকর, বাড়ি ঘর বলে কি তোমার মনে পড়েছি? বিবি বাচ্চা বলে কি তোমার মনে পড়েছি? তোমার ছেলে মেয়ে বলে কি মনে পড়েছি? তোমার চোখ দিয়ে পানি বাড়ায়। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী গো, ছেলে মেয়ে বাড়ি ঘর বলে আমার মনে পড়েনি গো নবীজি। নবীজি বললেন, তাহলে তুমি কাঁদো কেন? তোমার চোখে পানি দেখি। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্যে একটা সাপ কিংবা এই ধরনের কোন বিষাক্ত জানোয়ার, এই দেখেন আমার পায়ে এমন জোরে কামড় দিয়েছে নবী গো, আমি আর বিষ সহ্য করতে পারি না, আমার জ্বালা আর সহে না, সে বিষের কাতরে আমার চোখ দিয়ে পানি ঝরেছি। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি কেন আমাকে উঠাওনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা রাত আপনি জেগে আছেন, এখনই তো আপনি সামান্য একটু ঘুমালেন, আপনাকে আমি কেমন কষ্ট দেব? আমি আবু বকর আমার জান শেষ হয়ে যেত সেটা আমার ভালো ছিল, কিন্তু আমি নবীকে আমি উঠাইতে পারতাম না। যেমন কথাটা বলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জায়গাতে কামড় দিয়েছি, নবীজি একটু মুখ থেকে থুতু নিলেন, ছবি নিলেন, আর যেমন টিপনে মহলম লাগায় ওই কামড় দেওয়া জায়গাতে যেমনই লাগিয়ে দেওয়া, ওরে আল্লাহ, এটা নবীর মুজিজা। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো হয়ে গেলেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কেমন কুরবানি দেখেন। সেই হযরত আবু বকর বিবিকে বলছেন, বিবি রে, আমার বন্ধুরা মোটা মোটা করে দান করেছে রে বিবি, হ্যাঁ তোমার বাড়ির আধখানি মারলে হাজির করে দিয়েছি, আমি একশা মতন কেমন করে নিয়ে যাব? যাও কিংবা যাও, একটা বড় লজ্জা লাগে। তখন কি করলেন? বলছেন, একটা চাদর দাও আমাকে। বিবির কাছে একটা চাদর চাইলেন, ওই চাদর নিয়ে এই মালকোটাকে এরকম ভাবে বুকের সাথে জড়িয়ে সুন্দর করে চাদর দিয়ে ঢেকে মজলিসে চলে গেলেন, কেউ যাতে জানতে না পারে, একবারে ঢেরিতে ঢেলে দিলেন। আল্লাহুস সামাদ। মানুষ বলে যে যেখানে বাঘের ডর হয়, জঙ্গলের ডর হয়, ওখানে কি হয়? রাইত হয় নাকি? নবীজি হাজিরি চালু করে দিলেন। ওসমান তুমি কি দিয়েছো? আব্দুর রহমান বিন তুমি কি দিয়েছো? উমার তুমি কি দিয়েছো? উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী গো, আমি উমার আমার মালের হাফ হাফ করে আমি বাড়িতে রেখেছি, আর হাফ হাফ মাল আপনার খিদমতে হাজির করে দিয়েছি। এখনো মনে মনে আজ আবু বকরকে দান করে জিতবো। এবার নবীজি বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো রে বাবা? তুমি কি আজকে দান করেছো? হযরত আবু বকর বলছেন, ওরে আল্লাহ, দুনিয়াতে এরকম কোন মায়ের বেটা দুনিয়াতে জন্ম নেয়নি হযরত আবু বকরের মতন উত্তর দিতে পারবেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি কি আল্লাহর রাহে দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আমি আল্লাহর রাহে কি দান করেছি আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি এটা আপনি আমাকে জিজ্ঞাসা করেন। এটা আমাকে জিজ্ঞাসা করেন নবীজি, যে আমি কি দান করেছি আর আমার বাড়িতে কি রেখেছি এটা জিজ্ঞাসা করেন। বলছেন, আবু বকর রে, তুমি কি দান করেছো আর বাড়িতে কি তুমি রেখেছো রে বাবা? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে যা ছিল সব আপনার খিদমতে হাজির করে দিয়েছি। আল্লাহ নবী গো, আমি আবু বকর, ওরে আল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব কোটা হাজির করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী গো, মনে খুব আশা ছিল আজকে আবু বকরকে দান করে জিতবো, কিন্তু আমি আবু বকরকে আজকে দান করে জিততে পারলাম না, কারণ আমি হাফ হাফ দান করেছি, হাফ হাফ নাকি পাবো। হযরত আবু বকরের বাড়িতে যা ছিল গোটা দান করে দিয়েছি, সে পূর্ণ নাকি পেয়ে যাবে, আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না।
সুবহানাল্লাহ। ভাই বলার মেলায় কথা আছে ভাইরে, এটা হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে পড়ার জায়গা, এটাকে ছোট মোটো জিনিস মনে করিয়েন না। মানুষ বুখারী পড়বে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে। আজ যে আপনাকে সামনে দুটো কথা বলছি, আমার নাদবি সাহেব বলবেন যত দুনিয়াতে বড় বড় মাওলানা দেখছেন সবাই কি হাদিস একবারে ডাইরেক্ট পড়েছেন? এই মাকতাব থেকে তাকে পড়া চালু হয়েছে, এই গ্রামের পড়া থেকে পড়া চালু হয়েছে। আজ দেখেন কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ মাস্টার একবারে কি বড় স্কুল কলেজে পড়েছে, ইউনিভার্সিটিতে পড়েছেন না, গ্রামের এই মাকতাব থেকে, গ্রামের মাদ্রাসা থেকে পড়া চালু হয়েছে। আল্লাহ রাসূল যখন মদিনাতে এলেন সর্বপ্রথম মসজিদ বানালেন, মাদ্রাসা করতে হবে। মাদ্রাসার এখনো ব্যবস্থা হয়নি। যেই মসজিদে নববীর বারান্দা আছে, বারান্দাকে নবীজি মাদ্রাসা করে দিলেন। আর ওখানকার ছাত্রকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামই ছিল নবীর সমাজে সব সমাজে থাকা আর নবীর কাছ থেকে হাদিস শেখা। এটাই ওর কাম, খায়া না খায়া। আল্লাহুস সামাদ। এই জন্য তো হাদিসের ভিতরে পুরুষের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব থেকে বেশি হাদিস মুখস্থি, ওর থেকে হাদিস কেউ বেশি শিখতে পারেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে ইলম শিখবেন, বড় হয়ে গেছে, নবীর শ্বশুর এটা বলছেন, আরে ভাই ইলম তো শিখতে হবে, কেমন করে শিখবি? মানে একটা আনসারী সাহাবের সাথে দোস্তি লাগাইলে, বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস আছে, ওদিকে যাব না। দোস্তি লাগাইছে, কি দোস্তি? বলছে ভাই রে তুইও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, না খাটলে খাইতে পাবো না, আর নবীর কাছে ইলম শিখতে হবে, দুটাই দরকার। এক কাজ কর ভাই, তুই একদিন কামে চল যা, আমি নবীর কাছে থাকবো। যা তুই কাম করে মজুরি পাবি, হাফ মজুরি আমাকে দিবি আর হাফ মজুরি তোর বাড়িতে দিবি, দুজনেরই পরিবার চলবে। আর আমি দিনম্যান যা শিখবো এশারের নামাজের পর তোকে শিখিয়ে দেবো। তারপরে দিন তুই নবীর কাছে থাকবি, আমি কামে যাব, মজুরি যা পাবো 50-50, আর তুই যা শিখবি নবীর কাছে সন্ধ্যাবেলাতে আমাকে শিখিয়ে দিবি। দেখেন সাহাবায়ে কেরাম এরকম ভাবে ইলম শিখেছেন ভাই, এরকম ভাবে ইলম শিখেছেন। এটা মনে করিয়েন না যে বড় হয়ে গেছে যে মাওলানা কেমন করে ইলম শিখবো। মানুষ বুড়িয়ে যাবে, ইলম কোনোদিন বুড়াবে না। মানুষ বুড়িয়ে যাবে, ইলম কোনোদিন বুড়াবে না। খুব এই জন্য ভাই আপনাদের জীবন তো কেটে গেল, জীবন চলে গেল, এই ছেলে মেয়েদের জীবনটাকে নষ্ট করিয়েন না, ছেলে মেয়ের জীবনটাকে বরবাদ করবেন না। কারণ এখন ওরাকে যাই শেখাবেন তাই শিখবে। মা খালারা কুঠি বানাই দেখেছেন, খুব কুঠিতে যখন লেওয়া দাইতে যেদিকে ঘুরাইবে ওদিকে ঘুরবে, ঘুরবে না? ঘুরবে না। আর যখন শুকিয়ে যাবে তখন কি ঘুরবে? ঘুরবে না। এরকম হলো বাচ্চার ক্ষেত্রে মাগ, এখন যেদিকে বাচ্চারাকে দিবেন ওদিকে বাচ্চা পড়বে, শিখবে। আর যখন বড় হয়ে যাবে, ওই যেমন কুঠি শুকিয়ে যেতে গেলে আর কিছু দিকে হুলবে না, ডলবে না, ওর ক্ষেত্রে মাক আর কোনো কথা তখন ঢুকবে না। খুব ভাই তো ভাই রে, 1 টাকা দেবেন, 1 টাকায় দান নেব। দেখি আজকে কোরআনের জন্য, কোরআনের পড়তে মহব্বত ভালোবাসা কার আছে? দেখে কোন আল্লাহর বান্দা এমন আছেন আজকে 1 কাঠা জমিন দান করতে পারবেন মাদ্রাসার জন্য? মাঠে ময়দানে কোন জায়গাতে আছে? ওই জমিনকে আপনি দান করে দেন, যা টাকা হবে বিক্রি করে আপনি দিয়ে দেন, মাওলানা আমি 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন আমি মাদ্রাসাতে করতে পারলাম না, কিন্তু মাদ্রাসা বানাইতে আমি 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন বিক্রি করে যা টাকা হবে আমি দিয়ে দেব, আমি মাদ্রাসাতে সহযোগিতা দিব। কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, ওপরে হোক, নামতে হোক, দগাতে হোক, যে কোন জায়গাতে হোক, দেখি কোন আল্লাহর বান্দা আছেন ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। দেখি 5টা লোক 1000 করে ইটের দাম 10,000 টাকার টাকা দিতে পারবেন, দেখি কেমন আছেন। মাত্র 5টা লোক 10টা 1000 টাকা, মাত্র 1000 করে ইটের দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। 5টা লোককে আজকে আমি দেখবো 1 গাড়ি করে বালুর দাম 5,000 করে টাকা, 5টা লোক 5,000 করে টাকা। এবং দেখি